খুব বাজে একটা ভৌতিক কাণ্ড ঘটে গেছে। কীরকম কাণ্ড? শ্মশানে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে। কিছুক্ষণ পরে দেখি ঝিমা নেই, ওখানে ওই খাটের উপরে নেই। পৃথিবীতে এমন কিছু ঘটনা ঘটে যার বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়া এখনও কারো পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। আজ এমন কিছু ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো যা হয়তো বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়, কিন্তু যার সাথে ঘটেছে এই ঘটনা তারা তার সাক্ষী হয়েছেন। আর সেরকম একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন সেই ঘটনাটি আমরা শুনে নিই। যখন আমি খুব ছোট ছিলাম তো তখন আমার ঝিম্মা মানে আমার বাবার ঠাকুমা, মানে হচ্ছে আমার দাদুর মা, আচ্ছা, তখন মারা যায়। এবারে তখন আমি খুব ছোট ছিলাম, তখন বয়স হয়তো প্রায় 8 বছর বা 9 বছর বা ম্যাক্সিমাম 10 হবে ওই রকম সময়। তখন ছিল 2006 সাল। সেই সময় অ্যাকচুয়ালি তখন মারা গেছিল ভোরবেলা। তখন আমরা কেউ জানতাম না, বয়স হয়েছিল প্রায় 105 বছরের কাছাকাছি, অনেক বৃদ্ধ হয়ে গেছিল। তো আমার দাদুরাও তখন প্রায় বৃদ্ধ এবং ঠাকুমার বয়স, ঝিমার বয়স হচ্ছে অনেকটাই বৃদ্ধ। তো 105 বছর বয়স হয়ে গেছিলো। এবারে তখন কোনো অসুস্থ ছাড়াই মারা গেছিলো। ওই সময়ও হেঁটে বেড়াতো উনি। এবারে রাত্রেবেলা সবাই ঘুমাচ্ছিল, ভোরবেলার দিকে 5টার সময় মারা যায় সম্ভবত। কারণ আমরা সকালে উঠে যখন 5:30 বা 6টার সময় ভোরবেলা গ্রামের দিকে সবাই উঠে যায়। উঠে যাওয়ার পরে যখন হচ্ছে গিয়ে ঝিমাকে ডাকা হয়, কারণ উনি তাড়াতাড়ি উঠে যেত, তাড়াতাড়ি ঘুমিয়ে যেত বা তাড়াতাড়ি উঠেও যেত। ডাকতে যাওয়া হয়, তখন দেখা যায় যে উনি আর বেঁচে নেই, এবার মারা গেছে। তখন ধরো দেখা গেল যে ভোরবেলা মারা গেছে। ভোরবেলা মারা যাওয়ার পর এবার লোকজন, প্রচুর মানুষজন, আমাদের আত্মীয় স্বজন আছে, এবার আত্মীয় স্বজনকে খবর দিয়ে সবাই যাতে ঠিক সময় বাড়িতে আসে সেই জন্য করে খবর দিয়ে আনতে প্রায় 10টা, 10:30 বা 11টা বেজে গেছে। এবার ওই সময় 11টা বেজে গেছে সবাইকে খবর দিতে। এবার তারা তো সবাই আসবে সমস্ত কিছু জোগাড়যন্ত্রী করতে। এবং আমাদের হচ্ছে খুব ভালোবাসার প্রিয় একজন মানুষ ছিল, সেহেতু খুব মজা করে ওনাকে শ্মশানে নিয়ে যাওয়া হবে, সেই কারণের জন্য অনেকটা সময় লেগে গেছে, প্রায় 2:30 বা 3টে বেজে গেছে। এবার ওই দিনের মধ্যে পড়াতে হবে, তার পরের দিন হলে মানে মৃতদেহটা একদম হয়তো নষ্ট হয়ে যেতে পারে বা খারাপ একটা পরিস্থিতি তৈরি হতে পারে। তো ওই সময় প্রায় 2টো বা 2:30 বা 3টে বেজে গেছে। 3টে, 3:30টার সময় বেরিয়েছি শ্মশানে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে। বেরোনোর পরে শ্মশান আমাদের বাড়ি থেকে প্রায় 3.5 ঘন্টা 4 ঘন্টা। ওই সময় গাড়ি বা অন্য কোনো কিছু চলতো না, সবাই আমরা হেঁটে হেঁটে যেতে হবে, সবাইকে হেঁটে হেঁটে যেতে হবে, হয় সাইকেলে যেতে হবে না হলে হেঁটে যেতে হবে, এই দুটো বিকল্প, আর কোনো কিছু নেই। আর না হলে পা ভ্যান ছিল, তখন এসে মোটর ভ্যানও ওঠেনি, 2004 সাল 5 সাল নাগাদ, ঠিক আছে, অতটা পরিমাণ প্রচলন ছিল না, ঠিক আছে। তো আর সেই সময় রাস্তাঘাট যে খুব পাকা এরকমটা নয়, সবাই হচ্ছে হয় মাটির রাস্তা না হলে ইটের রাস্তা। এবার সবাই ম্যাক্সিমাম জন হয় সাইকেলে যাবে আর না হলে হেঁটে যাবে। এবার আমরা মৃতদেহটাকে নিয়ে প্রায় 5 জন থেকে 6 জন হেঁটে রওনা দিয়েছি এর উদ্দেশ্যে, মানে শ্মশানের উদ্দেশ্যে। এবারে যারা পিছনে আত্মীয় স্বজনরা যাবে তারা সবাই হেঁটে হেঁটে যাওয়ার কথা ভেবেছে, যে পিছনের দিকে হেঁটে হেঁটে যাবে। তারা আরও দেরি করে বেরিয়েছে, প্রায় 1-1.5 ঘন্টা দেরি করে বেরিয়েছে। কারণ জানে যে হচ্ছে ওরা হেঁটে হেঁটে যাবে, আমরা কেউ সাইকেলে যাব কেউ হেঁটে যাব, কোনো অসুবিধা নেই, আমরা ভিতরের রাস্তা দিয়ে যাব, তাড়াতাড়ি চলে যাব, এরকম উদ্দেশ্যে বেরিয়ে গেছে। আবার ওই সময় এরকম ছিল যে লোকের বাড়ির সামনে থেকে হচ্ছে মৃতদেহ নিয়ে যাওয়া যেত না, কারণ সেই জন্য করে মেন রোড দিয়ে যেতে হবে। আর অনেক মানুষজন ছিল যারা হচ্ছে গ্রামের মধ্যে দিয়ে চলে যেতে পারবে। তো এরকমভাবে যাওয়া হয়েছে। যাওয়া হয়ে যাওয়ার পর আমরা শ্মশানে গিয়ে রীতিমতো পৌঁছেছি। আর আমার হাতে খই আর সে পয়সা, পুরানো সেই 50 পয়সা, 10 পয়সা, তখন আমার 10 পয়সা ছিল। আমরা সেই সময় হচ্ছে 10 পয়সা দিয়ে লজেন্সও খেয়েছি, 5 পয়সা দিয়ে লজেন্সও খেয়েছি, 10 টাকা। তো ওইগুলোও ছিল। তখন আমরা যাওয়ার পরে শ্মশানে পৌঁছাই রীতিমতো। যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা বলতে তখন 6:30টার মতো বেজে গেছে। আর তখন এইরকম একটা সময়, না শীত না গরম, মানে ঠিক বসন্তকালের ঠিক আগে, মানে ওই দুর্গাপুজোর ঠিক আগে ওই সময় মারা গেছিলো। আর তার মানে মারা যাওয়ার পরে প্রায় 15 দিন পরে দুর্গাপুজো ছিল, ওই সময় মারা গেছিলো। এবারে আমরা যাই রীতিমতো, গিয়ে শ্মশানে পৌঁছাই। যেতে যেতে 6:30 নাগাদ যখন গেছি তখন দেখলাম যে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে। এবার সন্ধ্যা হয়ে যাওয়ার পরে ওই সময় অনেকজন লোকজন ছিল যারা একটু হচ্ছে মদ পান করে, ঠিক আছে, যারা শ্মশানে নিয়ে যায় বা যারা শ্মশানে মৃতদেহকে পোড়ায় তারা হচ্ছে এই যে মদ একটু পান করে। তো তার মধ্যে 3-4 জন ছিল যারা মদ পান করে। আর আমরা তখন ছোটো, তো তখন মদ পান করা শিখিনি।
এবারে ওরা আবার মদ খেতে গেলে ওদের আবার গ্রামের দিকে বাস করে, তো ওরা আবার দিশি মদ খায়। সেইগুলো হচ্ছে কীরকম টাইপের মদ, ওই একদম যেটাকে এখন বাংলা নামে প্রচলিত হচ্ছে, এর থেকে মদের দোকান থেকে পাওয়া যায়, কিন্তু সেগুলো আগেকার দিনে প্লাস্টিকে করে বিক্রি হতো। ওই মদের খোঁজে তারা বেরিয়ে পড়ে, সন্ধ্যাবেলা মদ খেতে চলে যায়। এবারে আমরাও বসে থাকি রীতিমতো, হচ্ছে একটা জায়গায় চুপচাপ বসেছিলাম শ্মশানের ওখানে। তো বসে থাকার সময় শ্মশানের যে ঠাকুমাকে যেখানে নিয়ে গেছিলাম, ওই খাটটাকে নিয়ে একটা জায়গায় রেখে দেওয়া হয় এর মাঝখানে। আর তখন লাইট ফাইট হচ্ছে শ্মশানে ওসব কিছু ছিল না, কোনো লাইট নেই, শুধু একটা ছোটো মতো মন্দির করা আছে, আর শ্মশানে অন্য কোনো কিছু নেই, শুধুমাত্র আমরাই ছিলাম। আর মানে মন্দিরটাতে কিছু না, ওখানে কোনো ঘর বাড়ি টাড়ি কিছু নেই। এখন কাছাকাছি ঘর বাড়ি হয়েছে, বাজার হয়েছে, সব কিছু হয়েছে, কিন্তু তখন কিছু ছিল না। এবার রীতিমতো আমরা গিয়ে ওখানে রাখি, সবাই চলে যায়। আমি আর আরেকটা হচ্ছে আমার আরেক দাদা, সে দুজনে মিলে বসে থাকি। সে ওইসব মদ খায় না, দুজনে মিলে বসে বসে গল্প করছি। আর অন্ধকারে, বেশি অন্ধকার তখন হচ্ছে, গ্রাম বাড়ি থেকে হচ্ছে কোনো লোকজনও আসেনি বাড়িতে, মানে শ্মশানে। এবার বসেছিলাম, থাকতে থাকতে ওরা সব মদ খেতে গেছে। আমরা দেখি কিছুক্ষণ পরে অন্যদিকে ফিরে গল্প করছি, একটু হেঁটে বেড়াচ্ছি, কিছুক্ষণ পরে দেখি সে ঝিম্মা হচ্ছে খাটে নেই, কোথায় উড়ে চলে গেছে। কোথায় গেল আর ভয়ও লাগছে, শ্মশানে কেউ নেই, সন্ধ্যা হয়ে গেছে, কেউ জ্যোৎস্নার আলোও নয়, পুরো অন্ধকার একদম অবসার মতো। কোথায় গেল খুঁজছি, আর হেরিকেন নিয়ে কোথায় খুঁজবো, লাইটও মারতে পারছি না যে কোনো জায়গায় গিয়ে যাবে। আর পাশে একটা বিশাল বড় বাঁশ বাগান ছিল, বিশাল বড় বাঁশ বাগান। এখন যদি কেউ যায়, গোচরণে হচ্ছে শ্মশানটা, এখন যদি কেউ যায় তাহলে সে দেখতে পাবে খুব ভালোভাবে, বিশাল বড় বাঁশ বাগান। গোচরণ বলতে বারুইপুর থেকে 5টা স্টেশন আছে গোচরণ, ওখানে খাকুর দেওয়া বলে একটা শ্মশান আছে সেখানে। তো এবারে ওখানে প্রচুর পরিমাণে ছিল, মানে জঙ্গল ছিল তখন। আর তখন লোকজন অত বেশি চাষও করতো না, ওখানে জঙ্গল টাইপের বেশি ছিল। পাশে একটা বিশাল বড় বাঁশ বাগান, আর ওখানে একটা বিশাল বড় গাছ ছিল। সেই গাছটার নাম আমি মানে এখন ভুলে গেছি, আশির গাছ অথবা হচ্ছে বট গাছ, এরকম টাইপের কোনো একটা গাছ হবে। এবারে তো কিছুক্ষণ পরে দেখি ঝিমা নেই ওখানে, ওই খাটের উপরে নেই। তারপরে আমরা কি করলাম, আমরা হচ্ছে এবারে ওই হ্যারিকেনটা নিয়ে তোর দিকে হচ্ছে আমরা এরকমভাবে খুঁজতে গেলাম। দেখি কোথায় গেল, এখান থেকে উঠে কোথায় যাবে, বেঁচে আছে নাকি। আমাদের মধ্যে ভয়ও লাগছে, আবার কেউ যদি উঠে এরকমভাবে বসে থাকে সেটাও ভয় লাগবে, মানে মারা গেছে তাদেরকে মৃতদেহকে নিয়ে গেছি, ওরকমভাবে হয় নাকি। বা আর একটা হতে পারে যে হয় শিয়ালে নিয়ে চলে গেছে, কারণ প্রচুর পরিমাণে জঙ্গল আছে, হয় শিয়ালে নিয়ে চলে গেছে। এবার ওই জন্য করেই আমরা বসেছিলাম যে শিয়ালে টিয়ালে নিয়ে যাতে না নিয়ে চলে যায় বা কিছু না হয়। এবারে খুব বাজে একটা ভৌতিক কাণ্ড ঘটে গেছে। কীরকম কাণ্ড, দেখি ঝিম্মা উপরে গিয়ে একটা গাছ ছিল, ওই গাছের উপরে, গাছটা খুব যে বড় সেরকমটা নয়, মোটামুটিভাবে 1.5 মানুষ মতো বা 2 মানুষ মতো, হাত এরকম করে পাওয়া যাবে না, ওই 2 মানুষ মতো উপরে পাটা ঝুলে, ওর উপর বসে পাটা ঝুলিয়ে আর এরকম করে বসে আছে, চুলটা সামনের দিকে দিয়ে, সাদা চুল, পুরো সাদা চুল, আর একটা সাদা হচ্ছে পরেছিল, শাড়ি পরেছিল, দিয়ে এরকম করছি, এরকম করে চুপ করে বসে আছে। এবারে আমরা বলছি, মানে ওই দাদাটাই দেখতে পেয়েছি, আমরা দেখতে পাইনি। আর আমার তো তখন ছোট, অত বেশি ইয়েও নেই, ওই দাদাটা দেখতে পেয়েছি। এবারে আমরা ওখান থেকে পালিয়েছি, দূরে ছুটে চলে গেছি। এবার ওদেরকে খুঁজতে, যারা মদ খেতে গেছে ওদেরকে খুঁজতে গেছি। খুঁজতে যেতে দেখি তারা আবার হেঁটে আসে। আমরা বলছি যে হচ্ছে সে লোক বেঁচে আছে, তো সে উঠে গেছে এর উপরে, আমি বলছি। সে তখন ওই দাদাটা বুঝতে পেরেছে যে কোনো একটা ব্যাপার ঘটেছে, তো গিয়ে বলছে যে ওদের কাছে বললো। তো ওরা এবার কী করলো, একটা বাড়ি, লাঠি ফাটি ওসব জোগাড় করে নিয়ে আসলো। কাঠ ফাটাবার বলতে গেছিলো, কাঠ, কারণ ওখানে হুট করে তো কাঠ পাওয়া যায় না, কাঠ আবার কিনে নিয়ে আসতে হয়। তো কাঠ নিয়ে আসতে গেছিলো বলে, ওখান থেকে নিয়ে আসার পরে এসে দেখলো সেই জায়গায় বসে আছে। আমরা ভেবেছি এবারে আমরা ওখান থেকে না চলে গেলে আমাদের ভয়ও লাগছে, আর ওই রকম জায়গায় দাঁড়িয়ে থাকা যায়, এবারে হয়তো ওখানে খুঁজেও নাও পাওয়া যেতে পারে। এসে দেখি ওই জায়গায় বসে আছে, চুপচাপ বসেছিল। তারপরে কি করেছে, দড়ি দিয়ে পাটাকে এরকমভাবে বাঁধার চেষ্টা করে। প্রথমে সবাই ডাকছে, ও মানে ঠাকুমা, সবার ঠাকুমা হয়, আর আমাদের হচ্ছে জিম্মা হয়। তো ও ঠাকুমা এরকম করে ডাকছে, আরে নেমে এসো, ওখানে কেন বসে আছো, এরকম করে নেমে এসো। সে তো এরকম মানসিক ইয়েতে নেই, কারণ তার মধ্যে হচ্ছে কোনো এরকম মানসিক সত্তা কিছু নেই। তো উপরে বসে আছে, বসে থাকার পর এবার আমরা যখন উঠে গিয়ে, আমার ভয় লাগছে, আমি দেখছি, কিন্তু হচ্ছে ওই জায়গায় কোনো আত্মীয় স্বজন ওই সময় গিয়ে এসে পৌঁছায়নি। তারপরেই সঙ্গে অনেক আত্মীয় স্বজন হচ্ছে সাইকেলে করে চলে এসেছে, যারা সাইকেলে আসছিলো তারা চলে এসছে।
এবার আসার পর ওর মধ্যে দুজন সাহসী খুব লোক ছিল, কী করেছে দড়ি দিয়ে বারবার এরকম পায়েতে আটকানোর চেষ্টা করছিল, কিন্তু শাড়িটা পরে থাকার জন্য পায়ে লেগে বারবার পড়ে যাচ্ছিল, হচ্ছিল না। একটা লোক হচ্ছে গাছে উঠেছে, গাছে উঠে এখন লাঠি দিয়ে প্রথমে হচ্ছে এ করছিল, ও ঠাকুমা ও ঠাকুমা নামও না এখান থেকে, এরকম টাইপের হচ্ছে এ করছিল। ভয়ও লাগছে, কিন্তু ওই সময় এত ভয় লাগছিল আমরা সবাই হচ্ছে মানে সব কাঁপছিলাম, এরকম ভূত দেখলে যেরকম কাঁপে ওই রকম কাঁপছিলাম। তো এবারে মারার জন্য মানে তখন খোঁচা দিচ্ছিল, তখন সে তো ঘরে নেই, সে কোনো সেন্সেই নেই। তারপরে কি করেছে, মাথায় বাড়ি মেরেছে, বাড়ি মানে পড়ে গেছে নিচে পড়ে যাওয়ার পর প্রথমে কি করেছে, হাত দুটো ভয়ে ভয়ে গিয়ে একজন সাহসী লোক ছিল, হাত দুটো বেঁধেছে, বাঁধার পর যাতে কিছু না করতে পারে, বা আজ পা দুটো বেঁধেছে যাতে দৌড়ে না পালাতে পারে, বেঁধেছে। পড়ে গেছে, গিয়ে আবার নাকে হাত দিয়ে দেখছে যে মারা গেছে। তারপর তাকে নিয়ে আবার আমরা নিয়ে এবারে সবাইকে যখন বলা হচ্ছে, বলছে হে এটা হতে পারে, এটা তো হতেই পারে না, এরকমটা হয় না, এরকমটা হয় না, সবাই বিশ্বাস করতে পারছে না। কিন্তু যারা আমাদের সাথে যাওয়া সত্ত্বেও যারা পরে গেছে ওখানে, তারা বলছে যে হ্যাঁ হয়েছে, এই ঘটনাটা একটু আগে ঘটেছে। তো নিয়ে যাওয়ার পর যেখানে বাড়ি মেরেছিল সেই জায়গায় একটু দাগ আছে, তো তারপর নিয়ে যেরকম রীতি আছে সেই রীতিগুলো পালন করে রীতিমতো হচ্ছে তাকে দাহ করা হয়। হওয়ার পরে ওখান থেকে বাড়ি ফেরার পরে প্রায় আমরা 6 জন ওই মৃতদেহের সাথে গিয়েছিলাম, আর তারপরে হচ্ছে 2 জন ছিল, 3 জন ছিল, 3টে সাইকেল নিয়ে গেছিলো, 3 জনের পিছনে আবার 3 জন ছিল, মানে 6 জন। সবার জ্বর এসছে, মানে যে কজন দেখেছিল সবার জ্বর এসছে, কিন্তু আমার কি কারণে আমার জ্বরও হয়নি, কোনো অসুস্থও হয়নি। তার মধ্যে যে মাথায় বাড়ি মেরেছিল বয়স্ক লোক, খুব বেশি বয়স হলে মোটামুটিভাবে 45 বয়স হবে, সেই লোকটা প্রায় 1 বছর বা হচ্ছে 6-8 মাস মতো ভুগেছিল, খুব অসুস্থ ছিল। অসুস্থ বলতে হচ্ছে কখনো দেখা যাচ্ছে দমের কষ্ট হচ্ছে, কখনো দেখা যাচ্ছে যে সেই মানুষটার প্রচুর পরিমাণে ভুলে যাচ্ছে, স্মৃতিশক্তি হারিয়ে যাচ্ছে, আবার কোনো সময় দেখা যাচ্ছে যে সেই মানুষটা পাগলামি টাইপের বিহেভিয়ার করছে, এরকম টাইপের ভয় পাচ্ছে, কোনো সময় ঘুমাতে উঠে চলে যাচ্ছে, এরকম টাইপের বিহেভিয়ার দেখা গেছে। তো তারপরে সে মানুষটার কিছুদিন পর 1.5 বছর 1 বছর থেকে 1.5 বছর মতো পরে মারা যায়, হঠাৎ করে মারা গেছে সেন্সলেস হয়ে, মানে পড়ে গিয়ে মারা গেছে। কিন্তু বাকি জনার হচ্ছে জ্বর এসেছিল, প্রায় 10-12 দিন মতো জ্বরে ভুগেছিল, তারপরে আর কিছু হয়নি। এবং তারপর আমরা খুব বড় করে হচ্ছে সেটাকে করা হয়, শ্রাদ্ধটা করা হয়। করার পরে প্রত্যেক বছর, এখন আর হয় না, কিন্তু আগে প্রায় 5 বছর 6 বছর মতো প্রতি বছর করা হতো, মানে বছরের শেষে যে ওই মৃত্যুবার্ষিকী পালন করা হয় না, তো ওটা করা হতো একটা সময় পরে সেগুলো হয়ে যায়। এখনও বলে যে হচ্ছে না ওই বুড়ি এখানে আছে ওখানে আছে, কিন্তু কোনো এফেক্ট পরবর্তী জেনারেশানে বা পরবর্তী কারণে কোনো কিছু পড়েনি, কোনো সমস্যা হয়নি, এবং আমাদেরকে অত্যন্ত ভালোবাসতো যখন মারা যায়নি। তারপরে তো তার মধ্যে আর কোনো এরকম কোনো সেন্স থাকে না, জানি না, আত্মা ঘুরে বেড়ায়, আত্মা তো সবই নাকি মনে রাখে, শুনেছি আর কি। এখনও সায়েন্স পর্যন্ত বিশ্বাস করে যে আগের জন্ম কি আছে না আছে, এখনও বিশ্বাস করতে শুরু করেছে, আগে হয়তো বিশ্বাস করতো না, কিন্তু এখন দেখা গেছে যে তার কোনো এফেক্টটা দেখা যায়নি। এবার আমরা পরবর্তীকালে ওটা নিয়ে সবাই দেখেছি হচ্ছে প্রচুর পরিমাণে ছিল, আর আমার সামনে ঘটেছিল ওটা। তার মধ্যে থেকে যেসব কাকা বা দাদারা যারা হচ্ছে ওই জিনিসগুলো দেখেছিল, তারাও এখনও পর্যন্ত ভয় পায়, কিন্তু আমি ওই জিনিসটা নিয়ে ভয় পাই না, আমি খুব এনজয়ও করেছিলাম। কিন্তু তার পরবর্তী ওই সময়টা ভয় লেগেছিল, কিন্তু তারপরে থেকে আর কোনো ভয়টাই লাগেনি। এবং এখনও পর্যন্ত মনে হয় যে হয়তো বিশ্বাস করি না যে ভূত বলে কিছু আছে, আমাদের উপর কোনো প্রভাব ফেলে কিনা, বা কিছু জিনিস ঘটনা শোনার পরে মনে হয় যে না কোনো প্রভাব পড়ছে বা কিছু হচ্ছে, কিন্তু ওই ঘটনার পরে মনে হয় ব্রাহ্মণটা বলেছিল যে না বৃহস্পতিবার মরে গেছে, এইরকম একটা দশায় মরেছে, সেই কারণের জন্য এই সমস্যাগুলো হয়েছিল বা এই প্রবলেমগুলো হয়েছিল, তার জন্য করে এইরকম সমস্যা, এইরকম জিনিসগুলো করতে হবে, যার জন্য করে এইরকম কেটে যাবে। তো মানুষ কখনো হচ্ছে চায় না কোনো মানুষকে ক্ষতি করতে। যখন আমরা সজ্ঞানে কোনো কিছু চাই না, তাহলে অজ্ঞানে কিভাবে চাইবো, তাই নাকি? অজ্ঞানে কোনোভাবে চাওয়া হয় না বা চায় না কেউ, আমি এটা বিশ্বাস করি। বা পরবর্তীকালে দেখা গেছে যে এখন মানুষ ওটা নিয়েই হচ্ছে বেশিরভাগ পরিমাণ বিশ্বাস করে, এবং আমাদের বাড়িতে ওটা নিয়ে বেশি করে ভয়ও পায় যে এইরকম হতে পারে।
তো এটুকু ছিল, এইটুকু আমার হচ্ছে এক্সপিরিয়েন্স ছিল ওই জিনিসটা দেখে। তো এটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি এটা নিয়ে প্যানিক হওয়ার কিছু নেই, এটা নিয়ে ভয় পাওয়ারও কিছু নেই, কারণ এটা ভয় পাওয়ারই কথাও নয়। কারণ এখনকার দিনে প্রচলিত আছে যে ওই যে খাট ধরে বসে থাকলে নাকি এই সিচুয়েশানগুলো হয় না, কোনো দোষ পায় না, এই টার্মটা ইউজ হয় এখন, যে দোষ পেয়েছে, দোষ পায় না বা এরকম কিছু হয় না। তবে এইগুলো জানি না ভুল কতটা ঠিক, কতটা ভুল, কতটা কী আগের জীবন থেকে হয়ে আসছে বা বহুদিন থেকে হয়ে আসছে বলে এই জিনিসগুলো সবাই মেনে নিয়েছে। কিন্তু ওই সিচুয়েশানটা দেখে বা ওই যে সিচুয়েশানগুলো ঘটেছিল ওটা দেখে আজও পর্যন্ত আমাদের মনে বাজে, কারণ আমার মধ্যেও এখনও পর্যন্ত একটা কনফ্লিক্ট হয়ে আছে যে ভূত আদৌ আছে কি নেই, আদৌ আছে কি নেই। কিন্তু ওই ঘটনাটা সত্যিই একটা মর্মান্তিক, কারণ এই জিনিসগুলো হচ্ছে কেউ কোনোদিনও দেখেনি, আর দেখারই কথাও নয়। যে ভূত অনেকে বিশ্বাস করে, গল্পের মতো বিশ্বাস করে যে না সবাই গিয়ে মানে ভূত গিয়ে হচ্ছে এরকম ডালে বসে থাকে, এরকমভাবে হেঁটে হেঁটে আসে, সাদা কাপড় পরে আসে। কিন্তু যে আমাদের যে জিম্মাটা সাদা কাপড় পরেই ছিল, কিন্তু ওই ঘটনাটা দেখেছি যে একদম বাস্তব ঘটনা, যে ওর মধ্যে এরকম যখন মারা যান কি শাড়ি পরেছে? সাদা শাড়ি পরতো, সাদা শাড়ি পরে সাধারণত সবসময়ের জন্য সাদা শাড়ি। আচ্ছা আচ্ছা, সবসময়ের জন্য সাদা শাড়ি পরতো। তো এরকম একটা ঘটনা হয়েছিল। এইচআই নিউজ আপনাদেরকে সত্যি ভৌতিক ঘটনা বলে, কিন্তু তার মানে এটা না যে এইচআই নিউজ আপনাদেরকে এটা বলছে আপনারা ভূতে বিশ্বাস করুন বা ভূতকে ভয় পান। এইচআই নিউজ কখনোই আপনাদেরকে ভূতে বিশ্বাস বা ভূতকে ভয় পেতে বলে না। তো আপনাদের এই ঘটনাগুলি শুনে বিশ্বাস করার দায়িত্ব বা বিচার করার দায়িত্ব আপনাদের। তো দেখা হবে আরেকটা অন্য ভিডিও নিয়ে, ততক্ষণ দেখতে থাকুন, শুনতে থাকুন এইচআই নিউজ। নমস্কার।